যেমন নিয়তি চালায় আমি কেন সমগ্র বিশ্বের জগতের জীব ওরে সেইভাবে চলে রে, সেইভাবে চলে রে। আমি বলে গেলাম কৃষ্ণ তোরে বলে চলে। আর এক কথা শুনতে পেলাম, বলি আর এক কথা শুনতে পেলাম, ভাষা খেলার সময় ওরে যুধিষ্ঠির আর দুর্যোধন ওরে খেলা চলছে ভাষায়, ভীষ্ম দ্রোণ কৃপ অশ্বত্থামা বহু বড় বড় রথী মহারথী জ্ঞানী গুণী খেলা দর্শন করছে। আর দুর্যোধনের পক্ষে আছে কে না মামা শকুনি, আর পাণ্ডবের পক্ষে আছে কে, একদিকে আছে বিদুর আর অপর দিকে আছে কৃষ্ণ। খেলা চলছে, খেলা চলতে চলতে যুধিষ্ঠিরের গুটি গুটি লাফিয়ে লাফিয়ে চলছে। ভারী মজার কথা। আচ্ছা বলুন তো, কাঠের গুটি কি লাফায় গো? যুধিষ্ঠিরের গুটিগুলো লাফিয়ে লাফিয়ে চলছে। আর আমি ডাকছি কাকে? মতকুনি, মতকুনি, মতকুনি। বলে এই মতকুনিটা কে? আগো যদি কারো দুটো ছেলে থাকে সে জোড়া তালে নাম রাখে, কি নাম? না বড় ছেলেটার নাম রেখেছে শিবম, তারপরে একটা ছেলে সন্তান হয়েছে সেও ছেলে, বলে এর নাম যদি শিবম হয় তাহলে জোড়া তালে নাম রাখতে হবে যার নামে মিল থাকে, তাহলে এর নাম কি হবে? একজন এসে বললে এর নাম রাখো শুভম, আর একজন এসে বলছে যদি রূপম রাখা যায় বলে এটাও চলবে। তাহলে একটা হচ্ছে শুভম আর একটা হচ্ছে রূপম। তাহলে আমি হইলাম শকুনি আর ডাকছি আমি মতকুনি। এবার সম্পর্কটা তুমি বুঝে নাও গো। বলি সম্পর্কটা তুমি বুঝে নাও গো, সম্পর্কটা তুমি বুঝে নাও গো। আর কাছে বলে গেলাম সম্পর্কটা তুমি বুঝে নাও গো। আরো একটুকু খোসাটা ছাড়িয়ে দিই, তাই না? ধানের তুল্য ধন নাই যদি কৃষকের গোলাতে না ঢোকে বেশি, আর ভাইয়ের মতো বন্ধু নাই যদি ভাইকে না করে হিক। বাবা গোলাতে যদি বেশি ঢুকে যায় মাল থাকবে না, সব ভুল করিয়ে দেবে। আর ভাইয়ের প্রতি ভাইয়ের যদি ঈর্ষা বিদ্বেষ না থাকে তাহলে ভ্রাতৃত্ব প্রেমের দ্বারা অসম্ভবকে সম্ভব করতে পারবে, অসাধ্যকে সাধন করতে পারবে। তাহলে আমি শকুনি আর আমার সহায়ক কে হবে না ওই মতকুনি হবে রে, করে হবে রে। ওর সম্পর্ক আছে আমার, করে হবে রে, কোন সম্পর্ক আছে আমার। তবে ভাগ্নে তুমি আমাকে হাসালে গো, আমার বিরাট সন্দেহ লাগলো। আমরা ছিলাম 100 ভাই, আমার ভাগ্নেরাও হচ্ছে 100 ভাই। দুর্যোধন আদি শতভ্রাতা আর সুবল রাজার আমরাও হলাম 100টা বেটা। আমি ভাগ্নের মুখে শুনতে পেলাম আমার ভাইগুলো দাদাগুলো সব মরে গেছে। আচ্ছা
আমার ভাইয়েরা সব মরে গেছে, মারা গেছে, আছে কে? সকলই। আচ্ছা আমি কি জীবিত আছি? মৃত্যু করকমে, মৃত্যু মানুষের করকমের হয়। ভাগ্নে, লোকে নাকি তোমাকে বলে অন্তর্যামী, সর্বের নিয়ন্তা, তবে ভগবান তোমাকে আমি বলছি তুমি সুপারম্যান, উত্তম, মধ্যম, অধম। মানুষকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা অধম, একটা মধ্যম, একটা উত্তম। অধম মানুষের অধম লক্ষ্য, অধম কর্ম। মধ্যম মানুষের মধ্যম লক্ষ্য, মধ্যম কর্ম, ভালো থাকবে, মন্দও থাকবে। আর উত্তম মানুষ সুপারম্যান, তার সমস্ত কর্মটাই উত্তম থাকবে, তাই না? জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য, মানবতা, কর্তব্য, সুদূর প্রসারী দৃষ্টি, অনুভূতির দ্বারা প্রত্যয় করতে পারে। তাই শোন শোন কৃষ্ণ ধন, ও গো ভাগ্নে তুমি, ও গো ভাগ্নে মৃত্যু করকমে আজ তোমার কাছে একটুখানি জেনে যাব কোন মৃত্যু হয়েছে। আমি তোমাকে বলে যাই, একটা মানুষ মারা গেলে যে সন্তানকে জন্ম দিয়েছে সে সন্তান পুকুরে স্নান করে শুচি হয়ে আসে, আসে না? অশৌচ যে পিতার সত্য থেকে জন্ম নিয়ে ধরার আলো দেখছে, যে জননী জঠর থেকে জন্ম নিয়ে ধরার আলোকে দর্শন করছে, সেই মাতৃদেবী যদি পরলোক গমন করে, সেই সন্তান স্নান করে এসে অশৌচ, তাহলে এ এক মৃত্যু। আচ্ছা বলুন তো, রাতে যখন আমরা ঘুমাই, বাহ্য জ্ঞান শূন্য, কিন্তু ঘুমন্ত অবস্থায় আমরা স্বপ্ন দেখি, তাহলে কেউ জেগে আছে, তাহলে স্বপ্ন দেখাইতে পারে না। অথচ আমার বিষয় বৈভব, সামনে স্ত্রী, ছেলে, মেয়ে, অট্টালিকা, কিছুই আমার স্মৃতিপটে নেই। তাহলে ঘুমন্ত অবস্থায় অর্ধমৃত্যু। আর একটা মৃত্যু হয় তখন মানুষের এক বিন্দু রতি যদি পাপ হয়ে যায়, প্রতিনিয়ত রাতের অন্ধকারে শয্যা সঙ্গিনীকে নিয়ে অমাবস্যা পূর্ণিমা নাই, বার তিথি নাই, জৈবিক চাহিদাকে চরিতার্থ করতে কামের উন্মাদনায় আমরা পাশবিক অত্যাচারে লিপ্ত হচ্ছি। বলুন তো, সেটাও তো একটা মৃত্যু। ওই সকালবেলা হলে আমরা হয়তো স্নান করি না, অশৌচ পালন করি না, তাহলে ত্রিবিধ মৃত্যু বটে, ভেবে দেখা যায়। আজ কোন মৃত্যুর কথা বললে বলো তো আমার, তবে মৃত্যু নাই মানুষের গো, সেটা তোমার মুখে শোনা। শুনে যাও আমার কাছে যোগো কালো শোনা। কুরুক্ষেত্রে যুদ্ধ যেদিন আরম্ভ হবে, হেমন্তে প্রথম মাস শুক্ল পক্ষে ত্রয়োদশী, পবিত্র ভারতং যুদ্ধ নক্ষত্রে যমদৈবত, অর্জুনের হত ভীষ্ম মার্গ মাসে শীতাষ্টমী, নবম ত্রিগণাং হত রাজা মহাবলঙ্গ। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যুদ্ধের প্রথম দিনে তোমার সখা অর্জুন কপিধ্বজ রথে চেপে
তোমার কাছে কয় সখা আমি রতি তুমি সারথি মিথ্যা কথা নয় কপিধ্বজের রথের লাগাম ধরে ওই কুরুক্ষেত্র সমর পরে তুমি করিবে গমন আমি যোদ্ধা হয়ে যুদ্ধ করবো মনেরই মতন কুরুক্ষেত্রে প্রবেশ করলেন 18 অক্ষহীন সৈন্য সপক্ষে বা বিপক্ষে দেখা যাচ্ছে তুমি একবার রথটাকে সমগ্র কুরুক্ষেত্র ঘুরিয়ে আনা এই সখার কথা শুনে তুমি কিবা কথা কইলে ওই রথের ঘোড়ার পাছায় তুমি চাবুক মেরে দিলে 4 পা তুলে ঘোড়া ছোটে গো কুরুক্ষেত্রের ভিতরে সমগ্র কুরুক্ষেত্র ঘুরে মধ্যখানে রথ দিলে স্থাপন করে অর্জুন তখন তরতর করে কম্পিত হল হাত থেকে ধনুর বাণ খুশিয়া পড়িল পিছন ফিরে কৃষ্ণ বলছে সখা একই তুমি তরতর করে কাঁপছো কেন হাতে থেকে ধনুর বাণ ঘষে যাচ্ছে কেন বলে সখা এ যুদ্ধ আমি আর করবো না বলে কেন যুদ্ধ করবে না কেন আমি দেখতে পাচ্ছি দৃষ্টে মানে স্বজনানে কৃষ্ণ যুযুৎসু সমবস্থিতা শ্রীদন্তি মমগাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতে হে পথশ্চু শরীরে মে বরং হর্ষস্য জায়তে কাণ্ডি বংশংসতে হস্তাত্মক চৈব পরিদজ্যতে নচ সক্ষলমবস্থাত ভ্রমতি বদ্ধ মেব নিমিত্তানি চ পশ্চামি বিপরীতানি কেশব নচ শ্রেয় হত্যা স্বজন মাহবে নো কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্য ভোগা সুখানি চ সামনে দাঁড়িয়ে আছে আমার পিতামহ ভীষ্ম অস্ত্রগুরু দ্রোণাচার্য অঙ্গাধিপতি কর্ণ মথুরাধিপতি শল্য আমার মামা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে যদি আমি বানাঘাতে মেরে দিই জনশূন্য বসুন্ধরা হয়ে যাবে আমি কাকে নিয়ে দাদা রাজ্য করিবে কাকে নিয়ে দাদা রাজ্য করছে যুদ্ধ করতে হলে জয় পরাজয় আছে তাহলে কেউ মরবে কেউ প্রাণে বেঁচে থাকবে সেদিন ওরে এই ভাগ্যে আমার কাছে ভাগ্যে আমার কাছে মধুর সুরে বলে অর্জুন এ আমার শাখা তৃতীয় পাণ্ডব কি করতে হবে আচ্ছা আচ্ছা দ্বিতীয় আসর আপনার কাছে একটু ধাঁধাটা পাল্টে নেবো আস্তে ভাই আস্তে তাহলে অর্জুন শোনো কেউ মরে নাই মরিবে না মরে নাই কেউ মরিবে না তুমি কাউকে মারতে পারো না কেউ মরে নাই কেউ মরবে না তুমি কাউকে মারতে পারো নাই দেখাইলে কি তুমি দেখাইলে বিশ্বরূপ তাহলে বিশ্বরূপ যদি তোমার মাঝখানে নিমজ্জিত থাকে আমি শুনেছি সত্য যদি সত্য হয় তাহলে কে মরেছে আমার ভাইয়েরা ওটা তারা কেউ তো মরে নাই তোমার কথা ঠিক নয় তাই কথাটা আমি মেনে নিতে পারছি না বলি আর এক কথা জিজ্ঞাসিল শুনতে পেলাম আমি শুনতে পেলাম আমি
কথাটা কি আমি একটু খুঁড়িয়ে চলি না, আমি একটু খুঁড়িয়ে চলি। মাতৃ গর্ভ থেকে জন্ম নিয়ে ধরার বুকে সবাই আসে, কেউ একটা চক্ষু নিয়ে আসে, কেউ আবার দুটো চক্ষুই অন্ধ নিয়ে আসে, কেউ খোঁড়া হয়ে জন্মগ্রহণ করে, কেউ পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে। এটাও সব কিন্তু নিয়তির হাতে, বিধাতার হাতে। জন্ম মৃত্যু বিবাহ বলতে না রে কোনো বড়, কেউ বলতে পারে না। ভাগ্নে রে, আমি ঘুরিয়ে চলি, আমার একটা পা যে খাটা দেখ, তাই গোড়ালি তুলে চলতে হয় রে, গোড়ালি তুলে আমার চলতে হয় রে, তুমি তো দিব্যাঙ্গ পুরুষ বাবা, আমার তো একটা পায়ে একটুকু খুঁড়িয়ে চলি। আর বাবা তুমি যে বাঁকা বংশীধারী, নাম আছে, ডাক আছে, সুন্দর তোমার রূপ আছে, সব আছে, কেন ত্রিভঙ্গ মুরারি তুমি হলে, মুরারি তুমি হলে, মুরারি তুমি হলে, মুরারি তুমি হলে, দুটো তোমার বেশি হলো, তুমি হলে। এবার শেষে দাবি যেটা দিলে শোনো আমার ভাই, শেষে দাবি তুমি রে, শোনো আমার শেষ দাবি যেটা তোমার শোনো আমার ভাই, শেষে দাবি তোমার শোনো আমার এই ময়ূর পুচ্ছ পোশাক কেন পরিধানের পোশাক কেন করি আমি ভালো, আমার অঙ্গে আছে ময়ূর পুচ্ছ পোশাক, নীল রঙে সুন্দর আমার দেহের সঙ্গে সেজেছে। আচ্ছা, যারা জ্ঞানী গুণী তারা কি বলেন? আপকা রুচি খানা আর পরকা রুচি করনা, আপন রুচিতে খাদ্য গ্রহণ করো, আর পাঁচজনের যেটা নির্বাচন করে বলবে এই পোশাকটা তুমি গ্রহণ করো, সেইটাই ঠিক হবে। আমার মা বাবা আত্মীয় স্বজন এই পোশাকটা আমাকে মানাবে বলে সাদরে তারা তুলে দিয়েছে, সাদরে তারা তুলে দিয়েছে। কোথায় ময়ূর পুচ্ছ পোশাক পরে বাবা, রাজার ছেলে যেজন হবে তারা তো ওই সমস্ত পোশাকই পরবে। আমি তো রাজার ছেলে, আর তুমি সাধারণত একটা গয়লার ছেলে, তো তোমার আর জ্ঞান বুদ্ধি কত, তাতে আবার সোজা গয়লা নয়, এ ছা গয়লা, এ ছাগল, ছাগল, ছাগল। আঞ্চলিক ভাষায় বাবা প্রাচ্যে বলে ছা মানে বাচ্চা, বাচ্চা গয়লার ছেলে, তুমি আর কি বুঝবে বলে। আরে ভাই, কি নাম কি? মুক্তিদাস, ঠিক আছে ভাই। আপনার মানবতা, আপনার কর্তব্যবোধ, আপনার মূল্যবোধ অসংখ্য গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনার নাম মুক্তি আপনি পাবেন তার কাছ থেকে পঞ্চমুখী। তবে দানের তো প্রতিদান কিছু দেবার নেই ভাই আমার, শুধু শুকনো কাঠের ঢোল আর মুখের দুটো কথার বল। ঠিক আছে, তাহলে রাজার ছেলে রাজ পোশাকের মতোই পরিচ্ছেদ থাকবে পরিধানে। আচ্ছা বাবা, এত পোশাক থাকবে, সাদা, কালো, হলদে, নীল, লাল, অনেক পোশাক আছে, অনেক কালারের আছে, অনেক রঙের আছে।
তুমি কি পড়ো গো? তুমি পড়তে কি? পিত বসন শুনেছি। তাহলে সেই পিত বসন তুমি পড়তে আর আমি পড়ছি ময়ূর। তাহলে তোমার যেটা রুচি তুমি সেটা পড়েছো, আমার যেটা রুচি আমি সেটা পড়ছি। তাহলে তোমার যা ছিল বলা। বলি তোমার যা ছিল বলা, আমার বলা গেল। এবার ওগো ভাগ্নে এই শিবিরে তুমি শুনে চলো। আমি তোমার মামা না, তুমি আমার ভাগ্নে। এবার মধুর ভাবে যদি আমরা আলোচনা করি, তুমি কৃষ্ণ, আমার একটা কুলের আত্মীয়। পাণ্ডবরা হচ্ছে আমার ধার করা। পাণ্ডবরা হচ্ছে দুর্যোধনের কাকার ছেলে। তার সম্পর্কে জড়িত হয়ে তারা আমার ভাগ্নে, আমি তাদের মামা। আর তোমার কুন্তী রানী হইল পিসি। পঞ্চ পাণ্ডব ওই পিসি মায়ের ছেলে। তোমার বিস্তৃত ভাই দুর্যোধন তার সতীনের ছেলে, কৃষ্ণের পিসির সতীনের এই জায়ের ছেলে। তাহলে ধার করা সম্পর্ক। অপরদিকে দুর্যোধনের যেজন মেয়ে জানাই কথা বলি, তোমার ছেলের সঙ্গে তাহারা হলো পরিণয়। সম্পর্কে দুর্যোধন তোমার হলো ব্যয়। তাহলে দুটো কুলি তোমার সমান। কুরু পাণ্ডব একদিকে পিসি ছেলে, অপরদিকে ব্যয়। এমতো অবস্থায় মধ্যস্থলে তুমি কৃষ্ণ। আচ্ছা, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হলো, তার আগে তোমার কর্তব্য বোধে কি বা ছিল? তোমার বিয়ে দুর্যোধন তোমায় আমন্ত্রণ করে, এই মশাই বর্ণ ধর্ম রক্ষা করতে আমার দলে আসতে হবে, জানাই করো জোরে। কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, তুমি আমার পক্ষে থাকবে। তুমি তার পক্ষে গেলে না, পাণ্ডবের পক্ষে গেলে গো। মিডিল ম্যান হয়ে উভয় পক্ষে সমতা রাখা উচিত ছিল না? একটা পক্ষকে ত্যাগ করে আর এক পক্ষ অংশগ্রহণ করাটা তোমার উচিত। আমি বুঝতে পারছি না। বলি আমার কাছে একটু বুঝাইয়ে বলবে, আমার কাছে একটু বুঝাইয়ে বলবে, আমার কাছে একটু বুঝাইয়ে বলবে। আমি শুনে বোঝাই তোমার কাছে, আমার কাছে একটু বুঝাইয়ে বলি। আর এক কথায় গো কৃষ্ণ, আর এক কথায় গো কৃষ্ণ, আমি তোমায় বলে যাই, ঘরে ঘরে মিথ্যা কথা নয়, এই কুরুক্ষেত্রে প্রাণ টানে যে তারা দিল। তুমি বলেছ যদি মৃত্যু না হয় তাহলে দেহ আর দেহি দুটো আলাদা জিনিস, তাই না? দেহকে আশ্রয় করে থাকে আত্মা। দেহের পতন হয়, আত্মার পতন হয় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি
নৈনক দহতি পাবক নো চৈনং ক্লেদয়ন স্তপ নো শোষয়িতি মারি। বলে আত্মাকে আগুনে পুড়াইতে পারে না, জলে সিদ্ধ করতে পারে না, বাতাসে ওড়াইতে পারে না, আবার মাটি তাকে গ্রাস করতে পারে না। শাশ্বত সত্য সনাতন যদি হয় আত্মা, ওরে ভাগ্নে, আচ্ছা বলতে পারিস এই মানব দেহ ছেড়ে আত্মা? দেখা যায় না, কিন্তু বলে আত্মার বিনাশ নাই, কিন্তু আত্মা আবার নাই, জন্মান্তরে ঘুরে আসে। তাহলে দেহ ছেড়ে যাই যখন আত্মা বা জীবন, যাইবা কোন দেশে, কোন খানেতে থাকে আত্মা জানি কোন দেশে। তোমার কাছে ও কৃষ্ণ আমি জেনে নেব, মরণ নাই যখন বলেছ এই তো আমার দ্বিতীয় নাম্বার দাবি রয়ে যায়। আর এই কুরুক্ষেত্রের যে যুদ্ধ হলো, মূল সূত্র কি বলা তোমারে চাই? কোন সূত্রে এই কুরুক্ষেত্রে যুদ্ধ হলো আমার কাছে একটু কৃষ্ণ তুমি দিলে বলো। শেষ কথা তোমার কাছে বলে যাই এবারে, তোমার কতটুকু লাভ হলো বলো। পুরু পাণ্ডবের মধ্যে দুটো দলের মধ্যে এক দল যদি রাজ্য পায় তারা রাজ্য ভোগ করবে, আর তোমার এর মাঝখানে আত্মনিয়োগ করে একটা ত্যাগ করে এতদিন পর্যন্ত তুমি যে এলে, তোমার লাভে লোকসানে কত হলো? আমার কাছে শুনে বলো তোমার এই পর্যন্তই আমার পালা, এইখানেতে ছাড়ি। মায়েরা উলু ধরি আপনারা কণ্ঠ মেরে বলুন হরি বল। দুদিনের খেলা ঘরে খেলছ সবাই পুতুল খেলা। দুদিনের খেলা ঘরে খেলছ সবাই পুতুল খেলা। দুদিনের খেলা ঘরে। সত্যিই তো তাই, আমরা দেখছি আজকে যে মৃত্যু বরণ করছে তার চারিপাশে বসে আমরা কত স্নেহ ভালোবাসা লক্ষ্য করে, আপন জনকে লক্ষ্য করে কান্নায় বুক ভাসিয়ে দিই যে আমাদের ছেলে মানুষটা চলে গেল। আমরা একবারও ভাবি না এই দিন তো আমাদেরও একদিন আসবে, তখন আমাদের পাশে বসে হয়তো আগত প্রজন্মে যারা আবার আত্মীয় আপনজন হবে তারাও ঢুকলে ঢুকে কাঁদবে। দুদিনের খেলা খেলছ সবাই পুতুল খেলা। দুদিনের খেলা ঘরে খেলছ সবাই পুতুল খেলা। দুদিনের খেলা ঘরে একদিন খেলা আনবে সবাই, একদিন খেলা আনবে সবাই। বোঝো নাকি মন পাগলা? একদিন খেলা ভাঙবে সবাই। বোঝো নাকি মন পাগলা? দুদিনের খেলা ঘরে খেলছ সবাই পুতুল খেলা। দুদিনের খেলা ঘরে
অনেক রসে ওয়ে মত কেউ চিনলাম না পরম তত্ত্ব রসে হয়ে বাঁকা কেউ ছিলে না পারাম কাকা আমরা অনেক রসে ওয়ে মত চিনতে নারিলাম পরম তত্ত্ব রসে হয়ে বাঁকা চিনতে নারলাম পারাম কাকা সাধের জনম একদিন হবে ব্যর্থ সাধের জনম হবে ব্যর্থ সেদিন ভুলের মাসুর ওনার জীবন সূর্য করলে ঢলে যেতে হবে সব খেলা ফেলে জীবন সূর্য পড়বে ঢলে যেতে হবে খেলা ফেলে জীবন সূর্য যেদিন করবে ঢলে যেতে হবে ভাই খেলা ফেলে জীবন সূর্য পড়বে ঢলে যেতে হবে খেলা ফেলে রবে না আর ধরা তলে কেউ সেদিন রবে না আর ধরা তলে সামনে এসে মারবে খেলা সবাই বকুল খেলা খেলা ঘরে সবাই বকুল খেলা ভাগ্নে রে আসল নকল নচিলাম কাঞ্চন পেলে আমরা কাজ কুড়ালা কাঞ্চন ফেলে কাঁচুরালা আসল নকল নাচিলাম কাঞ্চন পেলে কাজ কুড়ালা কাঞ্চন ফেলে কাঁচুরালা মায়া সুতাই জাল বলিলাম মায়া সুতাই জাল বলিলাম বলো কি হবে গো যাবার মায়া সোনার জালে নীলা ভুলের মাসল জনার পালা যদি খেলা ঘরে খেলত সবাই পুতুল খেলা যদি খেলা ঘরে সবাই খেলা ঘরে খেলছ সবাই পুতুল খেলা খেলা